আসসালামু আলাইকুম। আজকে শরীরটা বেশি ভালো নাই, তাই অল্প সহজে যেভাবে রান্নাটা করা যায় আমি যেভাবে করি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি একটু নুডলস রান্না করলাম সকালে, কারণ বাচ্চা টিফিন দিতে হবে আর আমাদেরও নাস্তা হয়ে গেল। এখন আমি শাক রান্না করব। এটা হচ্ছে বাত্তা শাক, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বাত্তা শাকই বলে, আপনারা কি শাক বলেন জানি না। শাকটা আমি সিদ্ধ করে নিলাম ঢাকনা ছাড়া। সবুজ শাক কিন্তু সবসময় ঢাকনা ছাড়া সিদ্ধ করবেন, তাহলে দেখবেন সুন্দর একটা কালার থাকবে, সবুজই থাকবে, খেতে অনেক বেশি মজা হয়। এভাবে শাকটা রান্না করলে আমার বাচ্চারা কিন্তু শাক খুবই পছন্দ করে। ভাত মেখে দিলে দেখে সবুজই থাকে, ওরা মজা করে খেয়ে নেয়। আর একটু মাছ ভুনা করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে ছোটো আলু, সেদ্ধ আলু আর পেঁয়াজ বাটা আর সয়াজ আর জিরা বাটাটা দিয়ে মাছটা হলুদ মরিচ লবণ কালো জিরা সব কিছু দিয়ে আগে তরকারিটা কষায় নিব। মশলাটা সুন্দর করে কষাইলে তরকারিটা খেতে বেশি মজা হয়। মশলাটা যত সুন্দর করে কষাবেন তরকারি খেতে কিন্তু তত বেশি মজা হবে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো হালকা করে ভেজে নিছি। আপনারা যারা অনেক কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে যদি আমি ধন্যবাদ দিই তাহলেও ছোট হয়ে যায় জিনিসটা, কিন্তু আমি আসলে আপনার ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না, কারণ আপনাদের সময় অনেক বেশি মূল্যবান। আমার এই সাধারণ রান্নার ভিডিওগুলো আপনারা এত সুন্দর করে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, লাইক কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে। কারণ আমি ভিডিওতে যা রান্না করি প্রতিদিন সেই ভিডিওগুলাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার আপু আর ভাইয়া আপনারা কিন্তু অনেক সুন্দর করে আমার ভিডিওগুলো দেখেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। কথা বলতে বলতে আমি পরে একটু পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন তরকারিটা কিন্তু হয়ে গেছে। এরকম ঝোল নামায় নিব, তাহলে ঠান্ডা হলে তরকারিটা কিন্তু একদম মাখামাখাই হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে। আর আমি একটু সবজি রান্না করছি। মিক্স সবজিটা কিন্তু ভাত বা রুটি পরোটার সাথে খাইতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কে এভাবে সবজি রান্না করেন আমাকে জানাইতে পারেন। আমাদের কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। সবাই ভালো থাকবেন। আর যারা কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।